থ্যাংক ইউ। তুই বল, তুই কি আমার জন্মদিনে হ্যাপি বার্থডে বলতে আসছিস? ফুচকা হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজ তোমাদের আমার জন্মদিনের ব্লগ ভিডিওটি শেয়ার করছি। আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। এই যে সবে নাইট ডিউটি করে শ্বশুর বাড়ি এসে পৌঁছেছি। চলো সবাই ভিডিওটি এনজয় করতে থাকো। কেন নিচে যাবি কেন? বল কি বলবি? থ্যাংক ইউ। তুই বল না। কাল রাত থেকেই তো আমার সারপ্রাইজ পাওয়া চলছে। এসে দেখছি ভাই আমার আগে পৌঁছে গেছে, ও এই সব রেডি করছে। ওর দায়িত্ব এই বেলুন ফুলিয়ে ডেকোরেশনটি কমপ্লিট করার। বিয়ের পর এই প্রথমবার আমার শ্বশুর বাড়িতে জন্মদিনটি পালন হতে চলেছে। ভীষণ ভালো লাগছে জানো। তবে এখানে অনেকগুলো বেলুন আছে, ও ফোলাক। তার আগে আমরা একটু আমার বাবার সঙ্গে কথা বলে আসি চলো। এই যে আমার বাবা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমাকে সৎ পথে এবং স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছেন, আর যাকে দেখে আমি চিরকাল অনুসরণ করতে চাই, তিনি হলেন আমার বাবা। রাখো একটু। তুই কি আমার জন্মদিনে হ্যাপি বার্থডে বলতে আসছিস? ফুচকা বার্থডে গার্ল রেডি তো? এই আমাদের বার্থডে গার্ল রেডি হচ্ছে। খুব ভালো। জন্মদিন বলে কথা, ঠাকুরকে প্রণাম করে আজকের দিনটি আমি শুরু করতে চাই। ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকি আমি। উনি আমাকে এইটুকু বয়সে অনেক কিছু দিয়েছেন, আর যা কিছু দেননি তা তো আমার মঙ্গলের জন্যই দেননি। জানো তো, ছোট্টবেলায় বাবা প্রথমেই ঘুম থেকে তুলে আমাদের স্নান টান করিয়ে নতুন জামাটি পরিয়ে আমার বাড়ির ওখানে বর্গভীমা মন্দিরে নিয়ে যেতেন পুজো করতে। আজ সে কথাটি বেশ মনে পড়ছে। আর এইদিকে দেখো কারা এসেছে, ওরা তোমাদের হাই করলো। মা, আমার একজন কাকিমা আজ এসেছেন আমাদের বাড়িতে আমার জন্মদিনের জন্য। এই যে ওরা আমাকে বেলুন দিয়ে হ্যাপি বার্থডে উইশ করলো। মা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমাকে 10 মাস ওনার গর্ভে ধারণ করেছিলেন, আর যার গর্ভ থেকে বেরিয়েই আমি প্রথম পৃথিবীর আলো দেখতে পেয়েছিলাম। আজ আমি যতটুকু হতে পেরেছি আর যেই জায়গাটিতে পৌঁছেছি, আমার মায়ের অবদান বিশাল। মা অনেক স্যাক্রিফাইস করেছেন আমাদের 2 ভাই বোনকে মানুষ করার জন্য। জন্মদিন বলে কথা, মায়ের কোলে না বসে আদর খেলে হয় বলো? আর এই যে ও হচ্ছে সোনা, খুব ভালো ছেলে। কিন্তু এখানে আমার বরকে দেখছি একটা ফুলদানি বানানোর চেষ্টা চলছে। ও বানাক, ততক্ষণ মায়েদের জন্য একটু লেবু আর মধুর জল আনি। না, আজকে জন্মদিনের সব রান্না মা তৈরি করেছে। মা বলুন কি রান্না করছেন? তোমাদের তো আগে একদিন বলেছিলাম আমার শাশুড়ি মা ভীষণ কর্মঠ মানুষ। ওনার মতো কাজে পারদর্শী আমরা হয়তো কোনোদিনই হয়ে উঠতে পারবো না। আজ অনেক কিছু রান্না আমার জন্য হয়েছে, সব উনি রান্না করেছেন। আর এদিকে রান্না করে আমার বর কিছু একটা বানাচ্ছে, ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে চিকেন কষা। তবে এ কথা বলা বাহুল্য, আমি আমার বরের হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসি। ও কিন্তু খুব ভালো রান্না করে, এবং এটা বললেই চলে, এক বেলার রান্না ও করে থাকে আর এক বেলা আমি করি। আর এদিকে হবে টেংরি কাবাব, তা কাল রাত থেকেই ম্যারিনেশন করা আছে। শুধু মাইক্রোওয়েভ করে নিলেই কাবাবটি রেডি হয়ে যাবে। আর কাবাবটির রেসিপি যদি তোমাদের জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের অবশ্যই ভালোভাবে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। এই যে একটু প্রিহিট করে নেওয়া হচ্ছে, এরপর বসানো হবে কাবাবটি।
এই যে দেওয়া হলো। এবার জন্মদিনের সব থেকে মেন রিচুয়ালটি হবে, এটি হলো আশীর্বাদ পর্ব। বড়দের আশীর্বাদ ছাড়া আমরা ছোটরা কখনোই কোনো কিছুতে সাফল্য পেতে পারি না। ইনি হলেন আমার শাশুড়ি মা, যিনি আমাকে এত সুন্দর করে আশীর্বাদ করছেন। তোমাদের আগেও একটি কথা বলেছিলাম, আমি সব সময় অনেক বেশি কিছু এক্সপেকটেশন কারুর থেকেই রাখি না। যেদিন শ্বশুর বাড়িতেও এসেছিলাম একেবারে জিরো এক্সপেকটেশন নিয়ে। ওনারা যে আমাকে এত ভালো করে আপন করে নিয়েছেন, তার থেকে বড় আর কি বা হতে পারে। আজ পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে কোনো কিছুর অভাব বুঝতে না দেওয়ার মানুষটি হলো আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই। এই যে মা বসেছে এবার আশীর্বাদ করতে। মা যিনি তো মঙ্গলময়, মায়ের আশীর্বাদ ছাড়া তো জন্মদিনটি অসম্পূর্ণ। এখানে যে একটু আগে হাসাহাসিটি চলছিল, কেন জানো? আমি সকলকে বলে রেখেছিলাম আশীর্বাদ করতে এলে এক মুঠো করে টাকা নিয়ে আসবে, সেই নিয়ে হাসাহাসি চলছে। মা টাকাটি নিয়ে এসেছে, ভাই ওদিকে নজর দিয়ে রেখেছে ওটি নেবে বলে। এখন যিনি আমাকে আশীর্বাদ করবেন উনি হলেন আমার বাবা, মানে শ্বশুর মশাই। যেদিন প্রথমবার এ বাড়িতে এসেছিলাম উনি আমার প্রথম থেকে কি খাবো কি খাই না সবকিছুর যত্ন ভীষণ ভালোভাবে ঠিক আমার বাবার মতো করে রেখেছিলেন। আর আজ জন্মদিনে আমি কোনটা খাবো কোনটা খেতে ভালোবাসি সব বাজারটুকু উনি করেছেন। সবাই যে আমাকে এত ভালোবেসে আমার জন্য এত এফোর্ট দিয়েছে তা আমার কাছে অনেক। এই যে এই টাকাটি আমি পেয়েছি, ভীষণ খুশি। এবার এইদিকে ডেকোরেশন কমপ্লিট হয়েছে এবং এদিকে এবার কেক কাটিং সেরিমনি শুরু হবে। সবাই অপেক্ষায় আছে, এরপর তো আমাকে খেয়ে দিয়ে আবার ডিউটিও বেরোতে হবে, তাই সবাই খুব তাড়াহুড়ো করছে। চলো আজ সবাই মিলে কেক কাটি। দামি দামি গিফট, সোনা দানা, এগুলোর থেকেও অমূল্য আমার এই পরিবারের পাওয়া সময়টুকু। সবাই যে ব্যস্ততার মাঝখান থেকে আমার এই স্পেশাল দিনটিতে সময় বের করে আমাকে আনন্দ দেওয়ার জন্য এত খেটেছে, এত ভেবেছে, তা আমার কাছে অনেক। এই যে আমার দুই মা আর হলুদ জামা পরে আমার যা, ওরও কিন্তু খুব খাটনি গেছে সকাল থেকে, বেচারা খুব খাটতে হয়েছে আজ আমার জন্মদিনের জন্যই। এই যে আমার দেওর, আর তোমাদের সকলকেও একটু কেক খাইয়ে দিলাম। আর আমার একমাত্র প্রাণের ভাই যে আমাকে খুব ভালোবাসে। আর এই যে দেখো টুস, এই গিফটটি আমাকে দিয়েছে। আজ এই গিফটটি হাতে পেয়ে আমার চোখের কোণায় জল চিকচিক করছিল জানো। এত ইমোশন আছে এই কাপটির মধ্যে, আমি সত্যি বলে বোঝাতে পারবো না। ভীষণ খুশি হয়েছি। ওর ওই পকেট মানি থেকে বাঁচিয়ে ও আমার জন্য এই কাপটি এনেছে জানো। এই কাপটি 100 টাকা নিয়েছে। ওকে যে সবাই টাকা পয়সা দিয়ে থাকে 10-20 টাকা করে, ও সেই টাকাটি জমিয়ে আমার জন্মদিনের উপহার কিনেছে। এত ভালোবাসা আমি আর কোথায় গেলে পেতে পারি বলো তো? চলো এবার সবাই মিলে খেতেও বসতে হবে, খেয়ে দিয়েই বেরিয়ে পড়তে হবে ডিউটির উদ্দেশ্যে। ওর কষ্টটাই আমার সব থেকে বেশি হচ্ছে। আজ এত কিছু রান্না হয়েছে আমার জন্মদিন উপলক্ষে, আজ আমি ভীষণ আপ্লুত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওরা তো খেতে শুরু করেছে। কিরে রান্না বান্না কেমন হয়েছে বল? ভালো। মনটি এবার খারাপ হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া সেরেই ডিউটির জন্য বেরোবো। ডিউটি এসে তৃতীয়বারের চমক, আরো একটি কেক কাটলাম। দিনটি আমার বেশ ভালো কেটেছে। ভালোবাসায় ও আশীর্বাদে আজ ভরপুর আমি। আমার জন্মদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এতটাই রাখছি, দেখা হচ্ছে কাল তোমাদের সাথে আর একটি নতুন শর্টসে।